আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 236, জরিমানা, অর্থ আদায় ইত্যাদি। যে ক্ষেত্রে কোনো কোম্পানি বা ট্রাস্টি দ্বারা ধারা 234 বিধান সমূহ প্রতিপালন করিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে সরকার আদেশ দ্বারা উক্ত আদেশে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কার্য সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। যদি কোনো কোম্পানি বা ট্রাস্টি বোর্ড প্রদত্ত আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্য সম্পাদনে ব্যর্থ হয়, তাহা হইলে সরকার আদেশ দ্বারা উক্ত কোম্পানির প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপক অথবা উহার ব্যবস্থাপনা কাজের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাকে অথবা ক্ষেত্রমতো সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সদস্য বা উহার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অনধিক 1,00,000 টাকা এবং অব্যাহত ব্যর্থতার ক্ষেত্রে ব্যর্থতার প্রথম তারিখের পর হইতে প্রত্যেক দিনের জন্য আরো 5,000 টাকা করিয়া জরিমানা আরোপ করিয়া পরবর্তী 30 দিনের মধ্যে জরিমানার মোট অর্থ পরিশোধের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তি উল্লেখিত বিধান পুনরায় লঙ্ঘন করিলে বা প্রতিপালনে ব্যর্থ হইলে তাহার বিরুদ্ধে দ্বিগুণ জরিমানা আরোপিত হইবে। ধারা 234 অধীন প্রদয় কোনো অর্থ অপরিশোধিত থাকিলে এবং এই ধারার অধীন আরোপিত জরিমানা সংশ্লিষ্ট আদেশে উল্লেখিত তারিখের মধ্যে পরিশোধ করা না হইলে উক্ত অপরিশোধিত অর্থ ও জরিমানা সরকারি দাবি হিসাবে গণ্য হইবে এবং উহা আদায়যোগ্য হইবে। কোন আদেশের দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উহা পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট উক্ত আদেশের 30 দিনের মধ্যে দরখাস্ত পেশ করিতে পারিবেন এবং উক্তরূপ দরখাস্ত প্রাপ্তির পর সরকার অনধিক 45 দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করত যথাযথ আদেশ প্রদান করিবে এবং বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তি, কোম্পানি বা ট্রাস্টি বোর্ডকে অবহিত করিবে। সরকার কর্তৃক প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। মালিকদের মুনাফার অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা প্রদান না করলে সে মালিকের কি কি শাস্তি হতে পারে মালিক পক্ষে, এটা এই আইনের ধারা স্পষ্ট করে বলা হলো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।